বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। ভারতের রাজধানী দিল্লির বুকে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, লাল কেল্লা, যা ইংরেজিতে পরিচিত রেড ফোর্ট নামে। এই ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান সাল 1638 থেকে 1648, প্রায় 10 বছরের দীর্ঘ সময় ধরে। লাল রঙের বেলেপাথরে নির্মিত হওয়ায় এর নামকরণ করা হয় লাল কেল্লা। দুর্গটির বিশাল প্রাচীর প্রায় 1048 বর্গমিটার, 30 মিটার উঁচু, যা একসময় দিল্লিকে রক্ষা করত শত্রুর আক্রমণ থেকে। লাল কেল্লা ছিল মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র। এখান থেকেই সম্রাটরা শাসন পরিচালনা করতেন পুরো ভারত উপমহাদেশ। এই কেল্লার ভেতরে রয়েছে অসাধারণ স্থাপত্য নিদর্শন, দেওয়ানি আম, যেখানে সাধারণ মানুষের অভিযোগ শোনা হতো, দেওয়ানি খাস, যেখানে সম্রাট বসে অভিজাতদের সঙ্গে আলোচনা করতেন। দেওয়ানি খাসেই একসময় স্থাপিত ছিল বিখ্যাত ময়ূর সিংহাসন, যা পরবর্তীতে লুট হয়ে যায় পারস্যের নাদির শাহের হাতে। লাল কেল্লা শুধু মুঘল ইতিহাসের অংশ নয়, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনেরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। 1947 সালের 15 আগস্ট এই লাল কেল্লার প্রাচীর থেকেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন।